শতাধিক গুম খুনের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন জিয়াউল হাসান। আগামী ৮ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। এদিকে সেনা কর্মকর্তাদের আইনজীবীদের র্যাবের টিএফআই সেল পরিদর্শনের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল ১। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল হাসানকে। ট্রাইব্যুনালে কার্যক্রম শুরু হলে অভিযোগ গঠনের আগে জিয়াউল আহসানকে দোষ স্বীকার করেন কিনা জানতে চান আদালত। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন জিয়াউল। পরে ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আসামি জিয়াউল হাসান একক আসামি হিসেবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল আগামী ৮ই ফেব্রুয়ারি থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ এবং ওপেনিং স্টেটমেন্টের জন্য দিন ধার্য করেছেন। অর্থাৎ গুমের যে টোটাল স্ট্রাকচার এবং এই হত্যাকাণ্ডের সংস্কৃতি কোথায় কিভাবে শুরু হলো, কিভাবে বিস্তার লাভ করেছিল, এই বিষয়গুলো উঠে আসবে। কিন্তু এটা ইয়েট টু বি এক্সামিন বিফোর দি কোর্ট। সুতরাং সাক্ষী যখন আসবেন তখন তার বক্তব্য থেকে এটা জানা যাবে। জিয়াউল আহসানের বিরুদ্ধে গাজীপুর, বরগুনা এবং সুন্দরবনে 3 স্থানে শতাধিক হত্যা ও গুমের অভিযোগ আনা হয়। চিফ প্রসিকিউটর জানান 104 জনকে গুম করে হত্যার অভিযোগ আনা হয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে। এইভাবে ক্রস ফায়ারে মানুষ হত্যা এবং ট্রলারে করে গুমের শিকার লোকদেরকে সাগরে বা নদীতে নিয়ে গিয়ে এইভাবে নির্মমভাবে হত্যা করে তাদের লাশ যে গুম করে দেয়া, এইরকম 104 জনের ব্যাপারে এখন পর্যন্ত এই মামলায় অভিযোগ আনা হয়েছে। এই আসামির বিরুদ্ধে আরও অনেক গুমপূর্বক খুন এবং তাদের লাশ পেট কেটে নদীতে সাগরে ভাসিয়ে দেওয়ার আরও বেশ কিছু হত্যাকাণ্ডের বিবরণ তদন্তাধীন আছে, যেগুলো খুব সহসাই অভিযোগপত্র দাখিল হবে বলে আমরা আশা করছি। এদিকে জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তার আইনজীবী ও বোন। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সাধারণ কাজ সেগুলোই ছিল, এবং যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে এগুলো সবগুলোই মিথ্যা এবং ভিত্তিহীন। এর কোনো হিসাব নাই এবং এর কোনো সত্যতা নাই। এদিকে সেনা কর্মকর্তাদের আইনজীবীদের র্যাবের টিএফআই সেল পরিদর্শনের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল ১। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।